বিশ্বের কোথাও যেন শান্তি নেই। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কোনোটারই থামার নাম নেই। উল্টো এবার ইউক্রেনে স্মরণকালের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল রাশিয়া। রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের ভাষ্য, যুদ্ধ শুরুর পর এক রাতে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 16 জন। রোববার ভোরে শুরু হওয়া হামলায় কিয়েভের অন্তত 6টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক ভবন, অফিস, শিল্প কারখানা, ছাত্রাবাস ও অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়লে জরুরি উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা জানিয়েছে, শিয়াতোরশিনোস্কি জেলায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি থেকে 4 জনকে উদ্ধার করা হয়। শেভচেঙ্কিভস্কি জেলায় 3 তলায় একটি ভবনে আটকে পড়া বাসিন্দাদেরও নিরাপদে বের করে আনা হয়। পরে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সোলোমিয়ানোস্কি, দেশনিয়ানোস্কি ও দনিপ্র জেলাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে রাজধানীর উপর নিষ্ঠুর সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই সন্ত্রাস বন্ধ করতে মস্কোর ওপর আরও কঠোর চাপ তৈরি করা প্রয়োজন। যুদ্ধের 5ম বছরে এসে ইউক্রেনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সবচেয়ে কার্যকর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেশটিকে বড় ঝুঁকির মধ্যে ফেলেছে। রাশিয়া প্রায় প্রতিদিনই বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির ভেতরেও রাজনৈতিক চাপ বাড়ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি মন্ত্রিসভায় রদবদল করে প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজধানীতে বিক্ষোভ হয়েছে। ইউক্রেনের অনেক সেনা সদস্য এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। সমালোচকদের কেউ কেউ এটিকে তার শাসনামলের সবচেয়ে বড় ভুল বলেও মন্তব্য করেছেন। এদিকে দনিপ্রপেট্রোভস্ক অঞ্চলেও রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জাপোরিজিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় ট্রেনটির চালক নিহত হন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ আগুনে পুড়ে যাওয়া ট্রেনের ছবিও প্রকাশ করেছে। জুলাই মাস জুড়ে কিয়েভে একাধিক বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো হামলায় রাশিয়া 41টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে 18টি ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের বাহিনী কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহ ব্যাহত করতেই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন বড় পরীক্ষার মুখে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি কাটিয়ে উঠতে পশ্চিমা মিত্রদের সহায়তার অপেক্ষায় রয়েছে কিয়েভ। এদিকে রাশিয়া হামলার তীব্রতা কমানোর কোনো ইঙ্গিত না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।